ফুলেল শ্রদ্ধায় সিক্ত রায়েরবাজার বধ্যভূমির শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কুয়াশাচ্ছন্ন ভোর উপেক্ষা করেই শ্রদ্ধা নিবেদন করতে আসেন রাজনৈতিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। তরুণ প্রজন্মের প্রত্যাশা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। আর রাজনৈতিক দলের নেতারা জানান, বুদ্ধিজীবীদের ত্যাগে অনুপ্রাণিত হয়ে আগামীর বাংলাদেশ গড়বে তরুণরা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হবে। সাদিয়া কানিজের রিপোর্ট। পূবের আকাশে সবে লাল সূর্য উকি দিতে শুরু করেছে। মুক্তিযুদ্ধের শুরু থেকে বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত যেসব মেধাবী বরেণ্য ব্যক্তিদের জাতি হারিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে রায়েরবাজার বধ্যভূমিতে আসে সব স্তরের মানুষ। বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়। প্রত্যাশা করে তরুণদের মাধ্যমে প্রতিষ্ঠা পাবে আগামীর সুন্দর বাংলাদেশ। ইতিহাসকে দলীয়করণের সংস্কৃতি থেকে বের হবার প্রত্যাশা তরুণদের। সমাজ গড়ার লক্ষ্য পূরণে এগিয়ে যেতে চান তারা। বুদ্ধিজীবীদের আত্মত্যাগ যাতে বৃথা না যায় এমন প্রত্যাশা সাংস্কৃতিক কর্মী আর সংগঠনগুলোর। আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধা এটা বাংলাদেশের, এটা কোনো বিশেষ কোনো দল বা কোনো শ্রেণীর নয়। যারা এই নরকীয় হত্যাকাণ্ড করেছে তাদের বিচারের আওতায় আনার জন্য এবং সঠিকভাবে বিচার করে তাদের বিচার এক্সিকিউট করার জন্য, নিশ্চিত করার জন্য আমরা সরকারের কাছে বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। দলমত নির্বিশেষে সকল শহীদদের সবাই যেন সম্মান দেন এমন আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার। মুক্তিযুদ্ধ করেছে 53 বছর আগে, এখন তো নানা ব্যক্তির নানা পরিচিতি দাঁড়িয়েছে। আমার দেখার দরকার 71 সালে যে ভূমিকাটা ছিল সেই ভূমিকা যেন ওইভাবে নির্ণীত হয়। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।